কেন? তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? বোকামি, আমি তোমার আজকে রাখবো বুঝি? আমি তোমার মাসি হই না? সাবধানে যাবে কেমন? আজকে আমরা এমন এক বাঙালি অভিনেত্রীর কথা বলবো যিনি দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের বিপরীতে যেমন কাজ করেছেন, তেমনি উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, বিশ্বজিৎ থেকে বিনোদ খান্না, রাজেশ খান্না সহ একাধিক বড় বড় স্টারের সাথে বাংলা ও হিন্দি সিনেমায় সমান দক্ষতার সাথে কাজ করে গেছেন। হ্যাঁ, আমরা সুমিতা সান্যালের কথা বলছি। বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি অভিনেত্রী সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা সত্যিই অবাক করে দেওয়ার মতো। অনেকেই জানেন না যে সুমিতা সান্যাল উত্তরবঙ্গের দাপুটে নকশাল আন্দোলনের নেতা কানু সান্যালের খুড়তুতো বোন ছিলেন। সুমিতার আসল নাম ছিল মঞ্জুলা। ওনার জন্ম ও বেড়ে ওঠা দার্জিলিংয়ে। 1945 সালের 9ই অক্টোবর দার্জিলিং শহরে জন্ম সুমিতা সান্যালের। তার মা এবং বাবা তার নাম রেখেছিলেন মঞ্জুলা, কিন্তু সে নামে তাকে কেউ চেনে না। সুমিতার পিতা গিরিজা গোকুলনন্দ সান্যাল চাকরি সূত্রে উত্তরবঙ্গে পোস্টেড ছিলেন। সেই জন্যেই সুমিতা সান্যাল ওরফে মঞ্জুলা সান্যালের শিক্ষা জীবনের অনেকাংশই কেটেছিল কাশিয়াঙ্গে। সেখানেই কনভেন্ট স্কুলে পড়ার সময় তার আলাপ হয় অভিনেত্রী লীলা দেশাইয়ের সাথে। লীলা দেশাই সেই স্কুলেরই শিক্ষিকা ছিলেন। তিনি একবারই বুঝেছিলেন এই মেয়ের অসাধারণ অভিনয় দক্ষতার কথা। পারিবারিক বন্ধু হওয়ার সুবাদে লীলা দেবীর সুপারিশেই 1960 সালে বিভূতি লাহার পরিচালনায় খোকা বাবুর প্রত্যাবর্তন ছবিতে প্রথম অভিনয় করেছিলেন সুমিতা সান্যাল। যদিও এ ছবিতে টাইটেল কার্ডে তার নাম ছিল সুচরিতা। সেই প্রথম তার মহানায়ক উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করা। এরপর আরও 3টি ছবিতে উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছিল তাকে। প্রথম ছবি উত্তম কুমারের সাথে খোকাবাবুর প্রত্যাবর্তন করতে গিয়ে পরিচালক বিভূতি লাহা তার নাম মঞ্জুলা থেকে পাল্টে রাখেন সুচরিতা। তারপরে কনক মুখোপাধ্যায় তার নাম আবার পাল্টে রেখেছিলেন সুমিতা, যা আজ সকলের কাছে পরিচিত। সুমিতা সান্যাল ভারতীয় সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সাসপেন্স থ্রিলার ছবিটির নাম ছিল কুহেলি। তরুণ মজুমদার পরিচালিত এই সাসপেন্স থ্রিলার ছবিতে তিনি জমিদার শঙ্কর রায়ের মেয়ে ছোট্ট রানুর গভর্নেস হয়ে উপস্থিত হয়েছিলেন নিঝুমগড়ের রায়কুঠিতে। ছবিতে তার নাম ছিল সেবা মিত্র। বান্ধবী অপর্ণার রহস্য মৃত্যুর জন্য সেবা নিজের পরিচয় সম্পূর্ণ অজ্ঞাত রেখে সেই রহস্যের তদন্ত করেছিল। শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিয়েছিল আসল খুনিকে। সিনেমার পাশাপাশি গ্রুপ থিয়েটার এবং রঙ্গসভা দলে সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন সুমিতা সান্যাল। বাংলা ছবিতে কাজ করার সঙ্গে সঙ্গে তিনি তার ক্যারিয়ারের প্রাইম টাইমে সমানভাবে বম্বেতে অভিনয় করেছিলেন। 1968 সালে সঞ্জীব কুমারের বিপরীতে আশীর্বাদ ছবির মাধ্যমে তিনি প্রথম আত্মপ্রকাশ করেছিলেন হিন্দি ছবির জগতে। 1971 সালে পর 3টি ছবি আনন্দ, গুড্ডি এবং মেরে আপনেতে দেখা গেছিল তাকে। বাণিজ্যিক নিরিখে 3টি সিনেমাই ছিল সুপারহিট। সুমিতা সান্যাল কাজ করেছেন অগ্রদূতের সঙ্গে সাগিনা মাহাতো, যেখানে তার বিপরীতে ছিলেন দিলীপ কুমার, সত্যজিৎ রায়ের সঙ্গে নায়ক, তপন সিংহের সাথে আপনজন, গুলজারের সঙ্গে মেরে আপনে, তরুণ মজুমদারের সঙ্গে কুহেলি, ঋষিকেশ মুখার্জির সাথে আনন্দ, গুড্ডি। এমনই স্বনামধন্য আরও বহু পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সব সময় পর্দায় একটা আলাদা রকমের দৃষ্টি কেড়ে নেওয়া উপস্থিতি থাকতো তার। আনন্দ সিনেমায় রেণু মুখার্জি হোক বা কুহেলির সেবা মিত্র বা 3 ভুবনের পাড়ের হিনা, সবেতেই খুব সহজ স্বাভাবিক অভিনয়টা ছিল তার সহজাত, কিংবা বলা যায় সময়ের চেয়ে হয়তো সুমিতা সান্যাল কিছুটা এগিয়েই ছিলেন। নায়ক সিনেমায় অরিন্দমের বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে তাকে মেয়েলি আকর্ষণ করার যে স্বাভাবিক অভিনয়, তা যেন ছোট্ট চরিত্রটিকে ছাপিয়ে গেছিল। আবার কুহেলির সেবা মিত্র চরিত্রে অসম্ভব ব্যক্তিত্ব আমাদের চমকে দেয়। আবার আনন্দ সিনেমায় ডাক্তার ভাস্কর ব্যানার্জির এক মিষ্টি প্রেমিকা রেনুর চরিত্রেও
একই রকম সাবলীল অভিনয় করেছিলেন। সেই জন্যেই বোধহয় বাংলা ও হিন্দি দুই জায়গাতেই তার সমান কদর ছিল। সুমিতা সান্যাল সম্পর্কে আরও একটি আকর্ষণীয় তথ্য হলো যে তিনি ৮০-র দশকের শেষের দিকে চৌধুরী ফার্মাসিউটিক্যাল নামে একটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন, যেখানে সহ অভিনেতা হিসেবে ছিলেন রাজনীতিবিদ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সিনেমার অভিনয়ের সূত্রেই তার পরিচয় হয় চিত্র সম্পাদক সুবোধ রায়ের সাথে। তাকেই জীবনসঙ্গী করেছিলেন সুমিতা। সুমিতা সান্যালের অসামান্য অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সীমিত সংখ্যক বাংলা এবং হিন্দি ছবিতেই তাকে দেখা গেছিল। কেন? তার উত্তর হয়তো সুমিতা নিজেই দিতে পারতেন। বঞ্চনা, না স্রেফ অভিমান করে এক সময় অভিনয় থেকে দূরে সরে গেছিলেন তিনি? তার উত্তরও সুমিতার সঙ্গে চিরতরে হারিয়ে গিয়েছে। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার পরে 2017 সালের 9ই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মানুষ চলে যাওয়ার পর তার সঠিক মূল্যায়ন হয় কি না সেটা জানা নেই, তবে জীবিত অবস্থাতেও সুমিতা সান্যালের মূল্যায়ন হয়নি এ কথা বলা যেতেই পারে। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই অসাধারণ অভিনেত্রীকে সম্মান এবং শ্রদ্ধা জানাই।